নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা তো দেখো, এখানে আমি বানিয়ে মিষ্টি আলুগুলো আমি সেদ্ধ করে নিব। তো আজকে মিষ্টি আলু দিয়ে কি বানাবো তো দেখো, আমার সাথে থাকো। আর এখানে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর থালা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। সেদ্ধ প্রায় আমার হয়ে এসেছে। তো এই মিষ্টি আলু দিয়েই মিষ্টি বানাবো। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা দেখো বন্ধ করে দিলাম। এবার এক এক করে আমি থালাতে তুলে নিব। এগুলো কাঁচা খেতেও কিন্তু খুব ভালো লাগে। কে কে খাও অবশ্যই কমেন্ট করে বলবে। আমার কিন্তু কাঁচা খেতেও খুবই ভালো লাগে, আমি কাঁচাও খাই। আর এভাবে সেদ্ধটা আমার ভালো লাগে না, কিন্তু আমার মা খুব ভালোবাসে সেদ্ধটা খেতে। তো আমাদের বাড়িতে সেরকমভাবে কেউ খায় না। এভাবে যদি মিষ্টি টিষ্টি করে দেই তাহলে কিন্তু অবশ্যই সবাই খেয়ে নেবে, কিন্তু কাঁচাটাও কেউ খাবে না আর সেদ্ধ করলেও খাবে না। তো দেখো, খুব ভালো করে আমি ছিলে নিচ্ছি এগুলোকে। আসলে খুব ভালো করে ছিলে নিতে হবে, চোকা থাকলে কিন্তু ভালো লাগবে না। আর তোমরা যে ভাববে আমি চোকা ছিলে সেদ্ধ করতে পারতাম, কিন্তু সেটা মনে হলো যে আমার কাছে খুব একটা সুবিধাজনক হবে না, তার জন্য আমি চোকা সদ্যাই সিদ্ধ করে নিয়েছি। আর সব থেকে বড় মিষ্টি আলু কিন্তু এইটাই। আর এগুলো সব ছোটো ছোটো ছিল, আরও ছিল আমার কাছে, তো রেখে দিয়েছিলাম কয়েকদিন হলো এনে। তো কিছু করিনি, কি করব করে আর সময়ও হয়ে উঠছিল না কিছু করব। তো তার জন্য কিছুটা নষ্ট হয়ে গেছে, যেটুকুটা ছিল সেটুকুটাই আমি মিষ্টি বানাচ্ছি। তো মিষ্টি আলু দিয়েই মিষ্টি তৈরি করে নিব। তো সাথে থাকো আর দেখো। তো এখানে খুব ভালো করে এগুলো মেখে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারো, আর ম্যাশার থাকলেও ম্যাশার দিয়েও করতে পারো। আর আমি হাত দিয়েই করে নিচ্ছি, হাত দিয়ে করলেও হবে। আপনার হাত জগন্নাথ, তো সেই হয়েছে ব্যাপার। তো নিজের হাতটাই ভালো লাগবে, হাত দিয়ে কাজ করতে ভালোবাসি। তো তার জন্য হাত দিয়েই চেষ্টা করলাম মেখে নেওয়ার। তো খুব ভালো করে এখানে মেখে নেব। এগুলো জোগাড় করতে রেডি করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। মানে খেতে তো টাইম লাগবে না, কিন্তু জোগাড় করতেই অনেকটা টাইম লেগে যায়। আর এখানে দেখো, আমার সবগুলো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর জানি আমি কষ্ট করেই দেখো, কারণ আমার রান্নার জায়গাও ভালো নয়, আর সেভাবে ভিডিও ভালো করতে পারি না, আর কথা তো বলতেই পারি না সেইভাবে। তারপরেও যে তোমরা এত ভালো সুন্দরভাবে আমার ভিডিও দেখো, ফুল ওয়াচ করে দাও, এটাই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তো দেখো, এখানে আমি মেখে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিব আমুল দুধ। তো আমি প্যাকেটের শুকনো দুধই লাগবে, এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এটা গমের আটা, চালের গুঁড়ো, আর এখানে 25 গ্রামেরও একটু বেশি ঘি আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মেখে নিব। ঘিটা তোমাদের দিতে হবে, ঘি আমুল দুধ ছাড়া কিন্তু এইটা একদমই ভালো লাগবে না। তো এগুলো জিনিস তোমাদেরকে দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। তো এখানে একটু পড়ে গেছিলো, তার জন্য আমি তুলে নিলাম। এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখতে হবে। মানি বসে বসে ক্যামেরা করছে, তো বলছে মা সেন্টটা তো ভালোই বেরোচ্ছে, খেতে যে কেমন লাগে। আমি বলছি বাবা খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমার। তো হ্যাঁ, খেয়ে বলেছে ভালোই লেগেছে মা, আমাকে আরও একদিন বানিয়ে দিও। আমি বলছি ঠিক আছে, বানিয়ে দেবো, সমস্যা নেই। তো এখানে দেখো মাখা হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে এবার আমি দেখো হাত ধুতে চলে গিয়েছিলাম। তো এখানে একটা থালাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, যেহেতু ঘি দিয়েই হবে, তো সাদা তেল মাখায়নি। হ্যাঁ, সাদা তেলটাও আমার লাগবে কাজে, ঘি দিয়ে তো এত কিছু করা সম্ভব না। এবার আমি হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার মিষ্টির শেপ দিয়ে নিব। তোমরা লম্বাও করতে পারো, গোলও করতে পারো। তো আমি গোল 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 করেছি, তোমরা চাইলে ল্যাংচার আকারও দিতে পারো লম্বা করে। তো আমি এখানে গোল গোল করে সমস্তগুলো বানিয়ে নেব। সমস্তটাই করে নেব এবার গোল করে।
আর এই জিনিসটা কিন্তু হাতে ঘি না লাগালে শেপ দেওয়া যাবে না, যেহেতু একটু আঠা টাইপের তো তার জন্য। দেখো আমার হাত কিন্তু শুকিয়ে এসেছে, আবার আমাকে ঘিটা নিতেই হবে, আরও ঘি নিতে হবে আমার হাতে। তো আরও ঘি আমি থালায় নিয়ে নিয়েছি, দিয়ে আমার আর একটা বানাতে আছে, বানিয়ে নিয়ে তোমাদের সাথে ঘুরে আসছি আমি। দেখো পুরোটাই কিন্তু আমার হয়ে গেল, আর একটাও নেই বানাতে। আর মানি বসে বসে ক্যামেরা করছে। এবার আমি দেখো গ্যাসে আমি একটা বাটিতে আধা লিটার মতন জল দিয়েছি। জলটা এবার গরম হয়ে যাবে, যেহেতু আমি চিনির সেরাটা বানাবো। আর এই বাটির 1.25 বাটি চিনি নিয়েছি। তো খুব ভালো করে এবার সেরাটাকে করে নেব। সেরার মধ্যে কিছুই দিতে লাগবে না, এলাচ তেজপাতা কিছুই দিতে হবে না, এমনিতেই টেস্ট হয়ে যাবে। মিষ্টির দোকানের মিষ্টির মতন হবে, তো এমনিতেই টেস্ট হবে। তো সেরাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, একটু পাতলা আছে, আর একটু ঘন করে নেব। তো দেখো সেরা কিন্তু আমার লাল হয়ে গেছে, তোমরা কীরকম বুঝতে পারছো, সেরা কিন্তু প্রচুর ঘন হয়েছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু সাদা তেলে ভাজতে হবে, আর কম হিটে ভাজতে হবে, যেন কম হিটে ভাজা যায়। খুব ভালোভাবে ভাজতে হবে, আস্তে আস্তে হিট দিয়ে। বেশি কিন্তু এখানে হিট মানে জোরে গ্যাস দেওয়া যাবে না। তো খুব ভালো করে আমি সবগুলোকেই ছেড়ে দিচ্ছি। দেখো সবগুলোই ভাবলাম দিয়ে দেবো, কিন্তু না, সবগুলো হবে না, একটুখানি মনে হচ্ছে লেগে গেছে, তো লেগে যাবেই একটু, যেহেতু হিটটা একটু কমানো আছে, কমানো না থাকলে না পুড়ে যাবে। তবুও দেখো মনে হচ্ছে লাল লাল হয়ে গেছে, কিন্তু না, লাল হয়নি। এটা এইভাবেই আস্তে 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 ভাজতে লাগবে তোমাদের। খুব ভালো করে ভেজে নিব আস্তে আস্তে। আর এই ছাকনাটা জানো আমার খুবই ভালো, এটা মানে কিনেছে ছাকনাটা, মাত্র 20 টাকা নিয়েছে ছাকনাটা। খুব ছোট্ট একটা ছাকনা, চটর পটর ভাজার জন্য ঠিক আছে। ছোট্ট একটু পাঁপড় কোনো সময় ভাজা গেল, কোনো সময় একটু মানে বিভিন্ন ধরনের ছোট কাজের জন্য এই ছাকনাটা ঠিক আছে। আর বড় বড় কাজের জন্য তো বড় দুটো ছাকনা আছেই, সেটা না, কিন্তু এই ছাকনাটা আমার খুবই কাজের। মানি আমাকে নিতে বলছিল, মা নাও নাও, আমি নিচ্ছিলাম না, কিন্তু না, দেখছি এখন তো খুব কাজের এটা, তো খুব ভালো হয়েছে। মানে সংসারের ছোটোখাটো জিনিস নিজেই কিনে নিয়ে আসছে একটু কোথাও এদিক ওদিক গেলে, আর ও তো একা কোথাও যায় না। তো দেখো এখানে ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। খুব আস্তে 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 হিট দিয়ে ভেজেছি, দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু এটা জানো তো, তেল এভাবে ভাজাও খাওয়া যাবে, আর তোমরা যদি মনে করো আমি সেরাই ডুবিয়ে খাবো, তো অবশ্যই সেরাই ডুবিয়েও খেতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি এক এক করে দেখো এগুলো তুলে নিচ্ছি। আর কয়েকটা আছে, ভেজে নিলে আমার কিন্তু হয়ে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে। এবার আমি চিনির সেরার মধ্যে দেখো ছেড়ে দিলাম, 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। তো আমি 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে দিয়েছিলাম, আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো কেউ বলবে যে আমি ঘরে বানিয়েছি? কেউ বলবে না। আর দেখো কতটা নরম হয়েছে, তোমরা নিজেও বুঝতে পারবে। কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো খুবই নরম হয়েছে, দোকানের মিষ্টির মতন নরম হয়েছে একবারে। আমি আরও একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ।